মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুরের পথে একজোট হয়ে মিছিল বামপন্থী শ্রমিক কৃষক ক্ষেত মজুর সংগঠনের ডাকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ এলেন, মিছিলে হাঁটলেন। কি দাবিতে সোচ্চার হলেন বামপন্থী সংগঠন? বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট, গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। মঙ্গলবার বহরমপুরের রাস্তায় নামলো বামপন্থী কৃষক ও ক্ষেত মজুর সংগঠন। মহা মিছিল হলো একাধিক দাবিতে। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরোধিতায় শহরের বিভিন্ন এলাকা ঘুরে মিছিল হলো এদিন। মিছিল শেষে টেক্সটাইল মোড়ে হয় সভা। মিছিল সভায় উঠে এলো ক্ষেত মজদুরদের কথা, বিড়ি শ্রমিকদের কথা, মুর্শিদাবাদের শ্রমজীবী মানুষদের একাধিক দাবি। লাল ঝান্ডা হাতে নবীন থেকে প্রবীণ সংগঠনের নেতা কর্মীরা হাঁটলেন মিছিলে। ফসলের দাম উৎপাদন খরচের 1.5 গুণ দিতে হবে, তার আইনি স্বীকৃতি, সে দাবি পূরণ হয়নি। শ্রমিকদের 4টে শ্রমকোড বাতিল করে নতুন শ্রমিকদের স্বার্থবিরোধী যেটা ওরা করেছে সেটাকে বাতিল করার দাবি পূরণ হয়নি। 26,000 টাকা মজুরির দাবি পূরণ হয়নি। সেই কারণে আর আমাদের জেলার বন্যা ভাঙন যেটা শামশেরগঞ্জে হচ্ছে, যেটা আমাদের লালগোলাতে হচ্ছে, সে ব্যাপারেও না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ভারতবর্ষের সর্বত্র সমস্ত শহর যে সমস্ত আছে সেখানে সমস্ত জায়গায় হচ্ছে। দিল্লিতে হচ্ছে যন্তর মন্তরে, কলকাতায় হচ্ছে রানী রাসমণি, বহরমপুরে হচ্ছে টেক্সটাইলের মোড়ে, এবং মিছিল করে এসে জমায়েত করে মানুষকে জানান দিয়ে বলা হচ্ছে এবং সেখানকার লোকাল প্রবলেমগুলোকে যুক্ত করা। এই 100 দিনের কাজকে 200 দিন করতে হবে এবং 600 টাকা রেগাই মজুরি দিতে হবে। এটাই হচ্ছে মূল দাবি আমাদের ক্ষেত মজুরদের পক্ষ থেকে আজকের মিছিলের। এই দাবিতেই গোটা দেশ জুড়ে আজকে 500টা জেলায় ক্ষেত মজুররাও কৃষক সভা এবং শ্রমিকের সঙ্গে এই মিছিলে সামিল হয়েছে। ক্ষেত মজুরদের সাথেই একগুচ্ছ দাবি নিয়ে সরব হলেন শ্রমিক সংগঠনও। কৃষক সভার সাথেই একগুচ্ছ দাবি তোলে ট্রেড ইউনিয়ন ফ্রন্ট। উঠে আসে বিড়ি শ্রমিকদের মজুরির কথা। বিশেষত বিড়ি শ্রমিকদের যে সমস্যা, 26,000 বিড়ি শ্রমিকদের সরকার ঘোষণা করেছে 268 টাকা হাজার প্রতি বিড়ির মজুরি দেওয়ার কথা, কিন্তু সরকার ঘোষণা করেই দায় সেরে দিয়েছে। না সরকারের আমলারা, না মন্ত্রীরা, না এমপি এমএলএ যারা তৃণমূলের যারা মালিক বিড়ির, তারা এদিকে কোনো কর্ণপাত করছে না। দীর্ঘ লড়াইয়ের পরে আমরা 202 টাকা মজুরি আদায় করতে পেরেছি ঠিকই, এখনও সব মালিক সেই মজুরি দিচ্ছে না। সেই আন্দোলনকেও আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত করেছি।